আমার মৃত্যুটা তো ভালো মৃত্যু নয়, আমার মৃত্যুটা হলো আসন্ন মৃত্যু। আসন্ন মৃত্যুটা কি? সাপে কাটা, ফাঁসিতে মরা, জলতে পড়া, এই যে আসন্ন যে মৃত্যুগুলা, এগুলো অপঘাতী মৃত্যু। এর কোনো কুল কিনারা পথ নাই। তা আমি যে আসন্ন মৃত্যু, সাপে কেটে আমাকে মারবে, আমি যে আসন্ন মৃত্যুর পতিত, তা আমাকে কি করিলেই আমি স্বর্গলোক বা মোক্ষলোক প্রাপ্ত হব? তখন পরীক্ষিত মহারাজা এই ৬০,০০০ মুনি ঋষিকে সবাইকে বললেন। তা মুনি ঋষিগুলা তার কথার জবাব দিলেন যে কেউ বলছেন যাগ করো, কেউ বলছেন যজ্ঞ করো, কেউ বলছেন অর্চন করো, দান করো, ধ্যান করো, অনেক কিছু বললেন, কিন্তু সময় কই? এগুলো করার সময় কই? সময় নাই। পরীক্ষিত মহারাজা করছেন যে না, এটা সময় নেই। তাহলে আমাকে সময় নিতে হবে, সময় অল্প সময়ের মধ্যে আমাকে সব কিছু গুটিয়ে নিতে হবে। তো কেউ তো সমস্যা সমাধান করতে পারলেন না। এটাই বলছেন যে নানা মুনির নানা মত। এখান থেকে কথাটা আসলে নানা মুনির নানা মত, মতের কোনো ঠিক হলেন না। এমন সময় সুখদেব গোস্বামী তিনি এবার ভগবানের নাম কীর্তন করিতে করিতে আসতেছেন। তিনি তার মায়ের গর্ভে 16 বছর বয়স। তার পিতা তিনি বলছেন, বাবা তুমি তোমার মায়ের কোল থেকে, গর্ভ থেকে তুমি এসো। তখন বলছেন, না বাবা, আমি এখান থেকে যাব না। কেন যাব না? এখানে মায়ের জগতের মায়ের মানে আমার আমৃত্য নিয়ে ভরা আছে, এখানে গেলে তো আমার কিচ্ছু হবে না, তা আমি এই মায়ের জগতে যাব না। বলছে, না না, তুমি যদি না আসো তোমার কিন্তু এই মাতৃহত্যা মহাপাপে লিপ্ত হতে হবে, তুমি আসো। বলে ঠিক আছে, আমাকে কথা দাও, আমি জন্ম নিয়ে আমি কিন্তু এখান থেকে মায়া ত্যাগ করে আমি কোথায় যাবো সেটা আমার ব্যাপার, তুমি কিন্তু আমাকে আটকাইতে পারবে না। বলে ঠিক আছে, হলো কথা। তার বাবা হলেন সুখদেব গোস্বামীর পিতা ব্যাসদেব, মহামুনি ব্যাসদেব। তিনি বলছেন ঠিক আছে এসো। যখন উনি আসলেন, আসার সাথে সাথে চলে গেলেন। চলে যাওয়ার পরে সম্পূর্ণ তীর্থ পর্যটন করলেন, করার পরে আবার আসলেন। আসিয়ে বলছেন, বাবা আমার তো সব কিছু হয়ে গেল জানা, কিন্তু আমরা তো একটা কথা বাকি আছে। বলে, বাবা তো আমি তোমার ওই কথাটা জানাবার জন্য আমি এখানে বসে আছি, তুমি বসো, আমি তোমাকে বলতে চাই। সেটাই হলো কথা যে ভগবান শ্রীকৃষ্ণের যে তার মুখামৃত যে কথাগুলি বলছেন, সেই কথাগুলি সেটাই সম্পূর্ণ স্পেশালভাবে সুখদেব গোস্বামীকে বললেন। এবার তিনি নাম শ্রবণ করিতে 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 তিনি নামে প্রেমে তিনি পাগল।